সকালে আম দিয়ে মুড়ি, সাথে ছেলেকে নিয়ে উপজেলায় গেলাম। বাসুরের বাড়ি থেকে ঘুরে আসলাম। আর পরের দিন সকালে ভোরে অনেক বৃষ্টি, তার সাথে দুপুরের রান্নাবান্না সব কিছু মিলিয়ে থাকছে আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই তো আজকে শুরু করেছি ভিডিওটা খুব সকাল থেকে। সকাল বাজে এখন 7:20। আজকে সকালে আম দিয়ে মুড়ি দিয়ে খাবো। সকালের নাস্তা সবাই এভাবেই খাবো। এটা একটু চটজলদি নাস্তা, মানে খাওয়ায় যেরকম মজা তেমন স্বাস্থ্যকর ও মানে স্বাদে তো অতুলনীয়। এই তো আমি এখানে প্লেটে মুড়ি নিয়ে নিচ্ছি, তারপরে আমটা দিয়ে দিলাম। দিয়ে এখানে এবার চিনি দিয়ে দিব, চিনি দিয়ে তারপর পাউডার দুধ দিয়ে দিব। অনেকে দেখি মানে লিকুইড দুধটা দিয়ে খায়। লিকুইড দুধটা খেলে কেমন লাগে আমি জানি না। তখন তো মুড়িটা এমনিতেই পাতলা হয়ে যাবে, বেশি একটা ভালো লাগবে না। আমরা গুঁড়া দুধ দিয়েই খাই। গুঁড়া দুধ দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। যাই হোক, রাতেই আমি আর কি আমটা চিপে ফ্রিজে রেখে দিই, কারণ সকালে কিন্তু আমটা চিপতে অনেক সময় লাগে, মানে আমটা গলিয়ে নিতে। তারপর এই তো চলে গেলাম আবার সেই উপজেলায়, কারণ আগের দিন যখন গিয়েছি তখন মানে রান্না করতে করতে সময়টা দেরি হয়ে গেছে। ওখানে গিয়ে দেখি অফিস বন্ধ হয়ে গেছে। এখন সেই আর ওই ভাইয়াকে একই মানে মিশুক দিয়ে যাচ্ছি। ওই ভাইয়াকে আবার নাম্বারটা নিয়ে নিয়েছিলাম, আমাদের পরিচিত। আমার দেবরে পাঠিয়েছিল, বলল যে ভাবি ওনাকে নিয়ে যান, আমি নাম্বার দিয়ে দিই। তাই ভাইয়াকে নাম্বার নিয়ে রেখেছি। ভাইয়াকে ফোন দিলাম, ফোন দিয়ে বলেছি ভাই আপনি টাইম মতন এসে পড়েন। তো যখন আমি সকালে কোথাও যাই এরকম জরুরি কোনো কাজে, তখন আমি কি করি, রাতেই রান্নাবান্না সেরে ফেলি। ওদিন আর রান্নাবান্না তেমন হালকা পাতলাই করেছি, বেশি আর করিনি, তাই ভিডিও করতে পারিনি। জানি ওখানে দেরি হবে, যেহেতু সময় লাগবে, এই জন্য রাতেই আমি করে ফেলি। যেহেতু 11টার মধ্যে যেতে হবে, মানে 12টা বাজে, আবার 12:30 বাজে বন্ধ হয়ে যাবে, আজান দিয়ে ফেলবে। তখন এই জন্য আমি রাতেই রান্নাবান্না করে ফেলেছি। ওখানে গিয়ে হয়েছে কি, যে মানে যে সমস্যাটা হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট তো এক হাতে দিয়েছি, আর এক হাতে দিতে পারিনি। তাই এক হাতে দেওয়ার পরেই আমার ছেলে কিন্তু এনআইডি কার্ডটা এসে পড়েছে। তাই ওখানে গিয়ে বলছে যে আর ফিঙ্গারপ্রিন্ট দেওয়া লাগবে না, তোমার তো এনআইডি কার্ড এসেই পড়েছে। তো ওদিন কিন্তু আমাদের কথাটা বললেই পারতো যে এনআইডি কার্ড তো এসেই পড়েছে, তো কোনো সমস্যা হবে না, শুধু মানে 2 দিন গিয়ে আসা যাওয়ার খরচটাই বাড়লো। এই একটা প্যারেশানির মধ্যে 2 দিন আমাকে পোহাতে হলো। আজকে যদি আমার মানে হাজব্যান্ড কাছে থাকতো, মানে ছেলের বাবা কাছে থাকতো, হয়তো বা এই প্যারেশানিটা আমার আর হতো না। যাই হোক, এসব কাজে তিনিই দৌড়াদৌড়ি করে, বাইরের যে কাজগুলো আছে সেই করে, অনেক কাজই করতো। আমাকে বাজার সদাইও কিছু করতে দিত না, সবই একা হাতেই করতো, শুধু ঘরের কাজই করতে হতো। আর বাইরের যত কাজ আছে সবই ছেলে মেয়েদের বাবাই করতো। যাই হোক, তারপরে তো ওখান থেকে এসে দুপুরে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া সেরে নিয়েছি, যেহেতু হালকা পাতলা রান্না করেছি, ভারী কিছু রান্নাবান্না করিনি। বিকালে আর ঘুমাইনি, একটু এসে পড়েছি। এটা ভাসুরের বাসা, আমাদের বাড়িতে থেকে একটু দূরে হবে। এটা আমাদের ভাসুরের বাসা। আমার গলার বয়সটা কেমন হচ্ছে জানি না, রাতে ভয়েস দিতে নিয়েছি। বয়সটা কি হয়েছে, রাতে যখন আমি ভয়েস দিই, মানে রাতে 2টা-3টা বাজে, তখন বেজে যায়। দিনের বেলা ভয়েস দিতে পারি না, কাজকর্ম থাকে, রাতের কাজকর্ম থাকে, তা সময় সুযোগ করে দিতে পারি না। রাতে যখন আমি ভয়েসটা দিতে নিয়েছি, তখন কি হয়েছে, বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, অনেক বৃষ্টি হয়েছে রাতে। এই জন্য রাতে বৃষ্টির শব্দ আসছে বাড়ি থেকে। তারপরে কারেন্টও চলে গেছে, আর দিতে পারিনি। এখন সকালে ভয়েস দিচ্ছি, বাইরের যে গাড়ির শব্দ সেটাও আসছে। আর জানি না ঘুম থেকে উঠে ভয়েসটা দিচ্ছি, ভয়েসটা কেমন আসছে। যদি কোনো খারাপভাবে আসে কি বা বাইরের কোনো নয়েজ আসে, অবশ্যই আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এই তো বাসুরের বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখলাম, মানে নতুন তুলেছে, আর বাড়িতে টাইলসের কাজও হয়ে গেছে কিছুদিন আগে, মানে রোজার মাস পুরোই হয়েছিল। তখন আর আসিনি, দেখিনি। এখন চিন্তা করলাম একটু দেখে আসি। দেখলাম যে না, মোটামুটি ভালোই হয়েছে, সুন্দরই হয়েছে এখন লাগছে।
মানে কাজ করার পরে আরও কিছু টুকটাক কাজ বাকি আছে। এটা ভাড়া দেওয়ার জন্য করেছে, কিন্তু মোটামুটি ভাড়া দেওয়ার তুলনায় রুম টুম সব কিছু বড়ই হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে। টাইলসের ডিজাইনগুলো খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। যাই হোক, আমি একটু আর কি দেখার সৌন্দর্যের জন্য আর কি একটু ভিডিও করে নিলাম। এই তো তারপর এই তো আমার এই বোন মানে ননাস, এই বোনই আর কি বাসায় থাকে, এখানে থাকে না, আরেকটা রুম আছে, ওদিকে 2টা রুম আরও আছে, ওখানেই থাকে। তারপরে আপা আমাকে খুলে খুলে দেখাচ্ছে সব কিছু। যাই হোক, এই তো একটু দেখিয়ে দিলাম আপনাদেরকেও। আর এই তো এখন যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দেননি, প্লিজ যদি ভিডিওটা কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ যদি আমার মানে ভিডিওর কোনো কথা বা অংশ ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে রেখে যাবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে নতুন ভিডিও দেওয়ার পরে আপনাদের কাছে পৌঁছে যায়। তারপরেই তো সন্ধ্যা হয়ে আসছে, আমি আর করিনি, অনেক কাঁঠাল ধরেছে, আমার শাশুড়ি মাকে দেখাবো বলে আমি একটু ভিডিও করে নিলাম মাশাআল্লাহ। তারপরের দিন শুভ সকাল সবাইকে। এটা হলো তারপরের দিন সকালে নাস্তা খাওয়ার পরে দেখছি অনেক বৃষ্টি হয়েছে, মানে এত বৃষ্টি। আমার মেয়ে বলছে আমি একটু মা গোসল করব, ছাদে চলো। মানে মেয়ের আবার শরীরে একটু অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে, শরীর আর কি চুলকায়, আবার হাতও চুলকায়। তো বলছে মা চলো, আমার একটু হাতে মানে একটু গোটার মতো গামাছির মতন হয়েছে, আমি একটু বৃষ্টিতে গোসল করি, চলে যাবে। এটা সত্যি, মানে হাতে কোনো ধরনের একটু গোটা কিংবা মশার কামড় কিছু হলে বৃষ্টির পানিতে কিন্তু গোসল টোসল করা হলে কিন্তু চলে যায়। তারপরে মেয়ে বলছে, কিন্তু আবার এমনি মেয়ের আবার একটু ঠান্ডা, বলেছে বেশি ভিজো না। তাই বেশি যাতে না ভিজে আমি আবার সাথে সাথে উপরে চলে গেলাম। বেশি ভিজে নাই, কিন্তু উপরে বৃষ্টি চলছে, ধুমধারাক্কা বৃষ্টি। এখন উপরে আস্তে আস্তে বৃষ্টি কিন্তু চলে গেছে। মেয়ে বলছে আমি উপরে আসছি আর বৃষ্টিও চলে গেছে। যাই হোক, এখন একটু মেয়ে বলছে যে মা আমাকে একটু এই ভিডিও করো। যাই হোক, আমি একটু করে নিলাম বৃষ্টির মধ্যে। আবার আমাকে বলছে যে তুমি মোবাইল নিয়ে আসো, আমি তো মোবাইল ভিজে যাবে, কয় না ভিজবে না, ভিজলে এটা কিছু হবে না। তা আমিও আসলাম, দেখেন অনেক বৃষ্টি হচ্ছে, কিন্তু ছাদের অবস্থা খুবই খারাপ। এত উপরের ছাদে আসা হয় না, অনেক উপরে, মানে 3 তলার উপরে আমরা থাকি, নিচে সিঁড়ি বেয়ে উঠতে অনেক কষ্ট হয়। এমনিতেই আমার মাঝে মাঝে পাও ব্যথা করে, এই জন্য হাঁটু ব্যথা করে আর কি, উপরে আসতেও কষ্ট হয়। আসি না, এসে কি করব, এত উপরে এসে দরকার নেই। এখানে কোনো কাপড় রোদে তো মানে আসি না, নিচেই আমরা কাপড় টাপড় শুকাই। যাই হোক, এই তো এখানে আমি গোসল করছি, আমি বলছি বেশি ভিজো না, ঠান্ডা লেগে যাবে, জ্বর এসে পড়বে। আবার এক্সাম যখন শেষ হয়েছে, আবার দেখা গেছে যে ছেলে মেয়েদের এমনিতেই একটু বৃষ্টিতে ভিজলে এই ঠান্ডা জ্বর লেগে যায়, এই জন্য বলছি যে বেশি ভিজো না। যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওর পাশে থেকে একটা ভিডিও রিলেটেড কমেন্ট করে যাবেন। মেয়ে একটু দুষ্টামানি করছে, আমি একটু তার ভিডিও করে নিলাম। ছাদের মধ্যে এত পানি, আমারও বৃষ্টিতে গোসল করতে ইচ্ছে করছে, কিন্তু না, আমি কিন্তু গোসল করে নিয়েছি। তখন বাজে 12:30 1টা বাজে, আমি গোসল করেছি। গোসল করার পরেই বৃষ্টি চলে আসছে। তার না বলেছি যে না আমি গোসল করব না, তুমি করো। মেয়েকে দিয়েছিলাম ঘর ঝাড়ু দিতে দিতেই সে বলছে যে মা বৃষ্টি আসছে, আমি উপরে যাব। যাই হোক, এই তো এখানে মেয়ে সুন্দর করে একটু হাত পাও ভিজিয়ে গোসল করছে। আমি বলছি যে না চলো চলে যাই ভিতরে, বাইরে চলে যাই। তখন বলছে হ্যাঁ যাব। আবার আমাদের সাথে সাথে জেমিও এসে পড়েছে। ভয়েস দিতে গিয়ে অনেক শব্দ আসছে, আমারও জানি না কেন এখন ভয়েস দিতে সময় একটু একটু কাশিও চলে আসে, বুঝি না কিছু। তারপর এই তো দুপুরে নিচে চলে আসলাম। তারপর মেয়েকে বললাম তুমি তাড়াতাড়ি কাপড় চোপড় সেরে আসো, মানে পরে আসো, তারপর সবাই একসাথে খাবো। এই তো আমরা খেতে বসে পড়লাম। আজকে সিম্পল কিছু রান্নাবান্না করেছি, ডালের ভর্তা, ঢেঁড়স ভাজি, আর মুরগির যে আছে মানে পা, গলা, গিলা, এগুলি আলু দিয়ে ঝোল করে রান্না করেছি।
এই তো সবাই আমরা একসাথে বিছানায় খেতে বসেছি। কেমন হয়েছে ভিডিওটা সবাই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।